السلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين দিনদার মুসলমান এবং যুবক ভাইরা আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছে। ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃবৃন্দ, ওলামায়ে ইকরাম এবং দিনদার ইসলাম প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? সবাই আলহামদুলিল্লাহ বলেন নাই? কষ্ট হচ্ছে তো, একটু পরে ইফতার হবে। সবাইকে আমরা একটু জোরে সোরে বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি বসে বসে চিন্তা করছিলাম, কালকে এরকম সময় একটা ইফতার মাহফিলে ছিলাম। সেটা হলো খুলনায় একটা হোটেলে, রয়্যাল হোটেলে ছিলাম। সুন্দর চেয়ার টেবিল দিয়ে ইফতারি অনেক সামগ্রী প্লাস এসির মধ্যে। সেখানে খুলনার আমরা দুইজন নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। খুলনা 2-এর অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল আর আমি ছিলাম। আর খুলনার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, প্রশাসনের লোকও ছিল। তো সেই ইফতার মাহফিলের কথা চিন্তা করছিলাম। আজকে ঘাসের উপর বসে যে ইফতার মাহফিল করছি, এটা একটা চিন্তা, মজা, আলাদা একটা মজা। কোনো এসি লাগতেছে না, কোনো চেয়ার টেবিল লাগতেছে না, আম গাছের মধ্যে আমরা ইফতার মাহফিল করছি। এই জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রোজার গুরুত্ব, তাৎপর্য সব আমরা জানি, কারণ এখানে অনেক বয়স্ক লোক আছে যারা 30, 40, 50 বছর ধরে রোজা রাখছে। আছেন এরকম? আচ্ছা। আর অল্প বয়সে যারা, তারা তো শুরুই করলো। এই জন্য রোজার এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে দিয়েই আমরা আল্লাহকে পাই। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে পাওয়াটাই বড় কথা নাকি? সৃষ্টি করছে কে? জোরে বলেন আল্লাহ। যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তাকে যদি পাই, তার কিছু লাগে? লাগে না? লাগে। কিভাবে পাই দেখেন, যে যখন আমরা সেহরি খেতে উঠি, কার কথায় সেহরি খেতে উঠি? জোরে বলেন আল্লাহ। তারপর একটা সময় থাকে, ওই সময় কিন্তু আবার পার হয়ে গেলে ইফতার মানে সেহরি করা যায় না। সে সময়টা বেঁধে দিয়েছে কে? আল্লাহ। তাহলে আল্লাহকে ওই জায়গা পাচ্ছি। এরপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছি না, খাই। কার কথা খাই না? বলে আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এখন এমন একটা সময় আছে, যে সময়ের আগে ইফতার করা, সে হুকুমটা কার? জোরে বলেন একটু, আল্লাহ। এরপরে আমরা ইফতার করলাম, সারাদিন কষ্ট, শরীরটা নুয়ে পড়ছে, আমারও ঘুম আসতেছে বসে বসে। এরপরে মাগরিবের নামাজ, তারপর এশার নামাজে যেতে হয়। এশার নামাজ রমজানের আগে 4 রাকাত নামাজ সুন্নাত বেতের পড়ে ঘরে যাই। কিন্তু তারাবির নামাজ না পড়ে কি ঘরে পড়ে যাওয়া যাবে? সেটা 2-4 রাকাত না, কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত এই নামাজ পড়লাম। এরপরে যে হয়তোবা ঘুমাইতে যাব। কেন এত ইবাদত? আমি যেটা বলেছি, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত। তাহলে আল্লাহকে আমরা পাবো ইনশাআল্লাহ। কিন্তু এই ইবাদতের মধ্যে দিয়ে, যেটা আমাদের মিজানুর রহমান ভাই কথা বলেছেন, যে ইবাদত এমন, এই ইবাদতটা এমন একটি, যে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আছে না, শিরা উপশিরা সব কিছু আছে না? আছে। সব কিছু আল্লাহর দিকে আমাদের ঝুঁকে দিতে হয় নাকি?
মুখে খাবার দেওয়া যাবে না, তা মুখটা কার জন্য ঝুঁকে দিছি? আল্লাহর জন্য। হাত দিয়ে কিছু খাওয়া যাবে না, নেওয়া যাবে না। মন দিয়ে কোনো খারাপ কাজও চিন্তা করা যাবে না। চোখ দিয়ে খারাপ কাজ দেখা যাবে না। এই হাত দিয়ে কাউকে মারা যাবে যাবে না। আজকের ওই যে মিজান ভাই বললেন, ওই যে এই যে কি বলল জাহাঙ্গীর মহর হাসপাতালে পরিদর্শনে গেছিলাম। আমার 3টা কাজ প্রথমে ছিল, একটা হলো বেড়িবাঁধ নির্মাণের, সেটা আজকে গেছিলাম। আর দ্বিতীয় কাজ ছিল হলো সুপেয় পানি, আর তৃতীয় কাজ হলো চিকিৎসার ব্যবস্থা। তো 2টো কাজ হয়ে গেছে। আবার কাল পরশু থেকে পানির ব্যাপারগুলো আমি দেখব ইনশাল্লাহ। তো সেখানে দেখি কালকেরও পাইকাসা করছি, আজকের কয়রা করছি। এমন মানুষ আছে যারা পাইকাসা, কালকে একটা রুগী দেখতে দেখতে সে মারাই গেল। আমি ডাক্তারদের বললাম কি অবস্থা, বলে খুব ক্রিটিক্যাল রোগী ছিল, মারা গেছে। এরকম এমন রোগী আছে যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন নাকি, যার কারণে আমরা রোজা রাখতে পারছি। রোজা রাখছি কার জন্য? আল্লাহ তাআলা। এই অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, মন সব কিছু আল্লাহর দিকে ঝুঁকি দিয়ে যে ইবাদত করছি, এই ইবাদত করার অর্থ হলো যে আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাত পাবো। কি বলেন? আমরা কি পাবো? জান্নাতে যেতে চান না এরকম কেউ আছেন? আছে, আমাদের সমাজের লোক আছে, বলে যে জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে। তাহলে বোঝা যাচ্ছে ওরা জান্নাতে যেতে চায়। এখন তো অবস্থাটা কি? আমরা তো টিকিট তো বিক্রি করেই নাই, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য লোকদেরকে এই এখন যে কথাগুলো বললাম, এটা কি জান্নাতে যাওয়ার জন্যই না? এটা কি আমাদের অপরাধ? তাহলে এই কথা না বলাই ভালো ছিল। সমস্ত বন্ধুদেরকে বলবো, এই ভুল কথা বলবেন না, ভুল তথ্য দিবেন না। অতএব আমরা জান্নাতে যাওয়ার জন্যই কিন্তু ইবাদতটা করছি। তো আল্লাহ তাআলা জীবনের বাকি সময়গুলোতে আমরা যেন তার এই ইবাদত, উত্তম ইবাদত, এই রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আপনাকে আমাকে সবাইকে দান করুন। আমিন। এরপরে দ্বিতীয় যে কথাগুলো বলতে চাই সেটা হলো এই, আপনারা একটু নীরবে দাও, একটু নীরবে দাও, নিচে ছেড়ে দাও, চলে যাবেন না, নিচে ছেড়ে দাও।